রথের মেলায় যাব না তাই একটা কোনো কথা, বৃষ্টি হোক ঝড় হোক তুফান হোক রথে তো যেতেই হবে, কারণ বছরে একটা দিন আমাদের রথ। আর দেখো আমরা সব বোনেরা বেরিয়ে পড়েছি, রাস্তায় কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে, সব এক এক করে যাওয়া হচ্ছে, বৃষ্টি মাথায় কিন্তু পড়ছে, তাও কিন্তু আমরা কোথাও দাঁড়াচ্ছি না। আর পিছনে এই যে আমার দুই বোন দেখো গল্প করছে হাত ধরে, তাও আস্তে আস্তে, বৃষ্টি হচ্ছে জোরে জোরে চল জোরে জোরে, তাও যাবে না। আর আমরা কোথায় যাচ্ছি, কেমন মেলা দেখছি রথের মেলায়, অবশ্যই তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর সাথে কিন্তু আমার ছেলে আছে, ছেলে আবার কেমন করছে কি কর। আজ তোমাদের দেখাবো সুন্দরবন এলাকার রথ। হ্যাঁ বন্ধুরা, তোমরা অনেকেই বলো যে হাসনাবাদ মানেই সুন্দরবন, আর সেই সুন্দরবনের মেয়ে আমি। সুন্দরবনে কেমন সুন্দর রথ হয় সেটাই তোমাদের সামনে তুলে ধরবো, চলো বন্ধুরা। আর দেখো বিকাল বিকাল চলে গিয়েছিলাম রথের সামনে, এখানে কিন্তু বহু বছর পরে এই রথটা দেখছি। আমি আর আমার ছেলে গেছিলাম বিকালে, তো ওখানে সবাই প্রণাম করছে, আমিও কিন্তু ভগবান জয় জগন্নাথকে প্রণাম করে নিলাম, দর্শন করে নিলাম, একটু রথের চাকাও টেনে নিলাম, নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ব। আজ সম্পূর্ণ মেলাটাই তোমাদের সাথে ঘুরে দেখাবো যে সুন্দরবনে কত সুন্দর রথ হয়। তো বন্ধুরা দেখো, মেলার থেকে ওখান থেকে প্রণাম করে তো বেরিয়ে পড়লাম, মেলাটা একদম ফাঁকা ছিল, সেই জন্য কিন্তু ভিডিওটা আমি সবটা ঘুরে ঘুরে আগে করে নিয়েছিলাম। হ্যাঁ, আর একটা কথা, রথের পাশেই কিন্তু আমার বোনের বাড়ি, সেখান থেকেও আমি কিন্তু ঘুরে এসেছিলাম। আসার পরে কাকার বাড়ি গিয়েছিলাম, কাকার বাড়িও পাশে, কাকার মেয়েদের নিয়ে কিন্তু রথের মেলাটা গিয়েছিলাম। আর দেখো চলে এসেছি রথের মেলায়। আমি যেটা বলেছিলাম সুন্দরবনের সবথেকে সুন্দর জিনিস হচ্ছে মাটির জিনিস। দেখো সুন্দরবন রথ মানেই কিন্তু মাটির জিনিস, এত সুন্দর মাটির জিনিস মন করা, আর খুব অল্প দামেই কিন্তু এই মাটির জিনিসগুলো পাওয়া যায়। আর হ্যাঁ, বহু বছর পরে এই মাটির জিনিসগুলো দেখতে পেয়ে আমি কিন্তু আর থাকতে পারলাম না, ছোট্ট বাচ্চা হয়ে গেলাম। বিশ্বাস করো বন্ধুরা, আমি কিন্তু সব রকমের আইটেমের এই হাঁড়ি কড়া উনান খুন্তি মানে যাবতীয় থাল গ্লাস ঘটি যা যা ছিল ওখানে কিন্তু আমি সব রকমের একটা করে জিনিস নিয়েছি, মাত্র 5 টাকা করে। শিল নোড়া মানে এত সুন্দর। হ্যাঁ, আর একটা জিনিস দেখো, এটা কিন্তু কায়দানা, আমি কিন্তু আগের একটা ভিডিওই ছেড়েছিলাম, হাসনাবাদ সুন্দরবন এলাকায় কিন্তু এই কায়দানাটা বিখ্যাত। রথ মানেই কিন্তু এই কায়দানা, এমন কোনো মানুষ নেই যে এই রথে এসে কায়দানা কেনে না। আমিও নিয়েছিলাম বাড়িতে নিয়ে আসবো বলে। তো দেখো এই কায়দানাটা কিন্তু প্রতিদিন বা প্রতি মাসে কিন্তু সব সময় পাওয়া যায় না, এই রথ আসলেই কিন্তু এই কায়দানাটা পাওয়া যায়। আর রথ মানে আকর্ষণীয় জিনিস হচ্ছে, সেটা হচ্ছে পাঁপড় ঘুগনি আইসক্রিম ফুচকা এইসব। আর আমি নিয়ে নিয়েছিলাম এক পেপার ফুচকা। আর রথ মানে বাপের বাড়ির এলাকা মানে নিজের বন্ধু বান্ধব মানে বন্ধু বান্ধবীদের সাথে তো দেখা হবে। আর তারপরে চলে গেলাম ঘুগনি খেতে। আর দেখো মাটির ঘাড় নাড়া বুড়ো, দেখো কেমন করে ঘাড় দোলাচ্ছে আর আমাদেরকে দেখছে। আর দেখো সুন্দরবনের এত সুন্দর গলদা চিংড়ি কোনো দিন দেখেছিলে? মাটি মানে এত সুন্দর রথের মেলায় এত সুন্দর কাঁচা মাটির জিনিস। দেখো ডলফিন আছে, শিয়াল আছে, সুন্দরবন যেহেতু শিয়াল তো থাকবে, চিংড়ি গলদা চিংড়ি বাউল দেখো। আর এগুলো মনে হচ্ছে যারা ওই নৌকা চালায় মাঝি হবে, আমি ঠিক একটা বুঝতে পারলাম না, কিন্তু ওখান থেকেও আমি জিনিস নিয়ে নিয়েছিলাম। আর এটা হচ্ছে আমার ভাইপো, তো ওকে বলছিলাম সোনা তুই কী নিবি, যাই হোক ওকে কিছু কিনে দেওয়া হয়নি। বাড়িতে এসে ভাবছিলাম যা ওকে কিছু কিনে দেওয়া হলো না। দেখো আর এইদিকে চলে এসেছে আইসক্রিমের দোকানে, আমি কিন্তু আর আইসক্রিমটা খেলাম না, সবাই দেখছি বাচ্চারা ভিড় করে দাঁড়িয়ে আছে আইসক্রিম খাওয়ার জন্য। অ্যাকচুয়ালি ওই আইসক্রিমটা আমার ভালো লাগে না, সেই জন্য খাইনি। আর বাপের বাড়ির এলাকায় রথ দেখো কত আপনজনেদের সাথে দেখা হয়ে যায়, পরিচিত মানুষ, মুখ চেনা কত মানুষের ভিড়। তো সবাই দেখছি সবার মতো কেনাকাটা করছে। তো আমার বাপের বাড়ির এলাকার রথ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর পারলে তোমরাও একবার সুন্দরবনে চলে এসো রথ দেখতে।